আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে কি একের পর এক ধাক্কা আসছে? দোয়া করেন, কিন্তু উত্তর আসছে না। মনে হয় যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনি কি এমন এক কঠিন সময় পার করছেন, যেখানে দিকভ্রান্ত, একা আর ভেঙে পড়া লাগছে? মনে হচ্ছে সবকিছু শেষ। তাহলে শুনুন, এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ঘোষণা আসে। অনেকেই ভাবে যে সুখবর তো শুধু অন্যদের জন্য, আমার তো কপালেই খারাপ। আচ্ছা বলুন তো, কপাল কে বানায়? আপনি, না আমি, না আল্লাহ? আল্লাহ কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দুঃখ আর কষ্ট মুসলিম জীবনের একটি অংশ, কিন্তু যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি কষ্ট দিয়ে গড়েন, তাকে ধৈর্য শেখান, তাকে ভরসা করতে শেখান। শুধু তার উপর। আপনি কি দীর্ঘদিন ধরে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে চারদিকে অন্ধকার, কারো সাহায্য নেই, আপনার দোয়া শোনা হচ্ছে না? তাহলে জেনে রাখুন, কঠিন সময়ের শেষ ঘণ্টা বেজে গেছে। আর একটু ধৈর্য, একটু বিশ্বাস, এবং তারপরেই সুখবর। কারণ কিছু গোপন আলামত ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে, যখন আল্লাহ কারো কষ্টকে বদলে দিতে চান। অনেকেই তো বলে যে ভাই দোয়া করি আর ঘুমাই, কিন্তু সুখবর তো দেখি পাশের রুমেই চলে যায়। তাহলে আসুন দেখে নি, আপনার রুমে সেই সুখবর ঢুকছে কিনা। যখন তিনি এক মুহূর্তে বদলে দেবেন সব। আর সেই বদলটা শুরু হয় এই তিনটি কাজ আলামত দিয়ে। তাহলে এই ভিডিওটি আপনার এই জন্য। কারণ যদি আপনি এই তিনটি আলামত দেখতে শুরু করেন, তাহলে ধরেন আল্লাহ আপনার কঠিন সময় শেষ করে দিতে চলেছেন। একটি সুখবর আপনার দরজার ঠিক পাশে অপেক্ষা করছে। আপনি জানেন না, কিন্তু আসমানে আপনার নাম নিয়ে কথা হচ্ছে। আচ্ছা ভাবুন তো, আপনি যদি জানতেন যে আগামী ৭ দিনের মধ্যে আপনার জীবন বদলে যাবে, আপনি কি করতেন? তো আজ উত্তর দিন মনে মন। আর ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ এই ৩টি আলামত যদি আপনার জীবনে আসা শুরু করে, আপনি আর আগের মতো থাকবেন না। তো চলুন দেখা যাক, কঠিন সময় শেষ হবার আগে আল্লাহ আমাদের জীবনে কিভাবে কিছু নির্দিষ্ট আলামত দিয়ে সংকেত পাঠান। প্রথম আলামত, আপনি অকারণে কান্না করছেন, অথচ জানেন না কেন। যখন কোনো মানুষের আত্মা ভেঙে পড়ে, কিন্তু আল্লাহ তাকে নিজ হাতে গড়ে তুলতে চান, তখন তিনি তার অন্তরে অদৃশ্য ভার দেন। আপনি হয়তো হঠাৎ কান্না করছেন, অথচ কারণটা বুঝতেই পারছেন না। এটাই আল্লাহর রহমতের সূচনা। এই কান্না শাস্তি নয়, এটা আপনার উপর দয়া বর্ষণের ইশারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি যার অন্তর ভাঙা, যার চোখ অশ্রুসিক্ত। আপনি কি জানেন, চোখের পানি কখনো মাটিতে পড়ে না, সেটি আল্লাহর কাছে জমা হয় আপনার মুক্তির জন্য। আপনি চুপচাপ বসে আছেন, কিন্তু মনে হয়নি যে কেউ কষ্ট দেয়নি। হঠাৎ চোখ থেকে পানি পড়ছে, মনে হচ্ছে এক চাপ কষ্ট ভেতরে কাজ করছে। এটি সাধারণ কান্না নয়, এটি আত্মার আর্তনাদ। এটি আল্লাহর পক্ষ থেকে আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর বইয়ে অশ্রু বিসর্জন করে, সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। আপনি কান্না করছেন মানে দুর্বল নয়, বরং এটি আলামত যে আপনার হৃদয় আবার আল্লাহর প্রতি সংবেদনশীল হয়ে উঠেছে, এবং এটাই সুখবর আসার আগের লক্ষণ। আপনি হঠাৎ করে নিজের ভেতরের অপরাধ বোধে কাঁপতে থাকেন, আগের মতো আর স্বাভাবিক লাগে না গুনাহ করতে। হৃদয়ের কান্না জমে ওঠে, চোখে পানি না থাকলেও ভেতরটা অস্থির হয়ে ওঠে। এটা কোনো দুঃখের চিহ্ন নয়, এটা সুখেরই আলামত। আল্লাহর নিকটবর্তী বান্দাদের হৃদয় আল্লাহ নিজেই নরম করে দেন, যেন তারা তার দিকে ফিরে আসে। যখন এই পরিবর্তন আসে, তখন বুঝবেন রহমতের দরজা খোলার সময় শুরু হয়েছে। দ্বিতীয় আলামত, আপনি দুনিয়ার সব কিছু থেকে আগ্রহ হারাতে শুরু করেছেন। যখন কঠিন সময় দীর্ঘ হয়, মানুষ ক্লান্ত হয়, কিন্তু ঠিক তখনই আল্লাহ আপনার অন্তরকে দুনিয়া থেকে ফিরিয়ে নিয়ে নিজের দিকে ফিরিয়ে নেন। আপনি এখনো চাইলে পুরনো আনন্দের জিনিসে আগ্রহ পাচ্ছেন না। গান, সিনেমা, মানুষ, প্ল্যান কিছুই টানছে না।
এটাই রুহানি রিস্টার্ট। আল্লাহ এখন আপনাকে নতুন সফরে নিয়ে যাচ্ছেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। ইউটিউব খুললেন, ভিডিও এসেছে যে সবর করুন, আল্লাহ দেখছেন। মসজিদে গিয়েছেন, ইমাম বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। বন্ধু হঠাৎ বলে উঠল, ভরসা রাখ ভাই, আল্লাহ সব ঠিক করে দেবেন। একেবারেই কাকতালীয় মনে হচ্ছে? না, এটা কাকতালীয় নয়। আল্লাহ আপনাকে সরাসরি মেসেজ পাঠাচ্ছেন, আপনার ধৈর্যের পুরস্কার আসতে চলেছে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর যারা ধৈর্য ধারণ করে আমি অবশ্যই তাদেরকে তাদের কর্মফলের উত্তম প্রতিদান দেব। এই পর্যায়ে আপনি হয়তো ক্লান্ত, হয়তো বলেছেন আর কত ধৈর্য ধরি। তবে এটাই প্রমাণ যে আপনি পরীক্ষার শেষ সীমায় পৌঁছে গেছেন। আর এর পরেই আসে আল্লাহর পক্ষ থেকে খুশির ঘোষণা। আপনি আগে যাদের সঙ্গে সময় কাটাতেন তারা আজ মনে হয় জীবনের সময় নষ্ট। এখন আপনি এমন কাউকে খুঁজছেন যাকে দেখলেই মনে হয় যে আল্লাহ আছেন। কেউ হয়তো আপনাকে ইউটিউবে একটা ইসলামিক ভিডিও শেয়ার করেছে, কেউ হয়তো বলেছে তাহাজ্জুদ পড়ো ভাই, আমি পড়েছি। এটি কাকতালীয় নয়, বরং আল্লাহর পরিকল্পনা। আল্লাহ আপনাকে ভালোবাসলে আপনাকে এমন মানুষের সঙ্গে মিলিয়ে দেন যারা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। হাদিসে এসেছে মানুষ তার বন্ধুর দিন অনুযায়ী চলে। তাই দেখে নিন কার সঙ্গে আপনি বন্ধুত্ব করছেন। তৃতীয় আলামত, একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি বাধ্য হচ্ছেন আল্লাহ ছাড়া কাউকে ভরসা না করতে। বন্ধুরা সরে যাচ্ছে, পরিবার বসছে না, রিজিক বন্ধ, পরিকল্পনা নষ্ট। মনে হচ্ছে আপনি একা, কিন্তু আসলে আপনি একা হচ্ছেন না, আপনাকে আল্লাহ একান্তে নিচ্ছেন। কারণ যখন আপনি সবার ভরসা ছেড়ে আল্লাহর দিকে মুখ ফেরান, তখনই আসমানের সিদ্ধান্ত নেওয়া হয়, এখন ওকে সাহায্য করো। হাদিসে এসেছে যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে কষ্টে ফেলেন। আপনি আগে হয়তো নামাজে গাফেল ছিলেন, তাওবার কথাই মনে আসতো না, কিন্তু হঠাৎ একদিন মনে হলো না, একবার আমি বদলাব, এবার থেকে নামাজ ছাড়বো না, আর পাপ থেকে বেরিয়ে আসতে হবে। এই অনুভূতি আপনার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে রূহ বা আত্মার দিকে আসা এক আহ্বান। এই পরিবর্তনের দরজাটা তখনই খুলে যায় যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চান। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কখনো কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। জীবন হয়তো এখনো ঝড় চলছে, কিন্তু আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। আপনি জানেন না কেন, কিন্তু আপনি জানেন সব ঠিক হয়ে যাবে। এটি কোনো মানসিক ভুল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা সাকিনাহ বা স্বস্তি। যখন বান্দা কষ্টে ধৈর্য ধরে, আল্লাহ তার অন্তরে এই প্রশান্তি দেন যেন সে টিকে থাকতে পারে। তাই মনে রাখবেন, যদি আপনি নিজে থেকেই নামাজ, তাওবা, ইবাদতে ফিরছেন, তাহলে বুঝে নিন খুশির ঘোষণা আপনার দিকে রওনা দিয়েছে। আপনি যদি এখন সব ঠিক করার জন্য মানুষের ধারে ধারে যাচ্ছেন, তাহলে ভুল ঠিকানায় আছেন। সিজদার জায়গায় ফিরে যান, সেখানেই দরজা খোলা। আপনি যদি এই তিনটি আলামত নিজের জীবনে দেখেন, তাহলে বুঝে নিন কষ্টের দরজা বন্ধ হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রস্তুত তো? আপনি কি পরিশুদ্ধ হচ্ছেন, নাকি শুধু অপেক্ষা করছেন? আল্লাহ সাহায্য করতে প্রস্তুত। আপনি প্রস্তুত তো নত হওয়ার জন্য? আজ থেকেই শুরু করুন। একাকী সময় কাটান, কান্না হতে দিন, কোরআনের অর্থ বুঝে পড়া শুরু করুন। কারো কাছে নয়, একান্ত আল্লাহর কাছে বলুন যে, হে আল্লাহ, আমি বুঝেছি, এখন আমাকে গ্রহণ করুন। যেই সময়টাকে আপনি কষ্ট পাচ্ছেন, সেটা হয়তো আপনার নতুন ভাগ্যের দরজা। আর ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা অপেক্ষা করছে আপনার জন্য। হয়তো আপনার কপালে লেখা সুখবর এখনই আসছে। এই পৃথিবীতে কষ্ট আছে, পরীক্ষা আছে, কিন্তু যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি হতাশ হতে দেন না, এবং যাকে তিনি কাছের বানাতে চান তার হৃদয়ে রেখে দেন এই তিনটি আলামতের স্পষ্ট ছাপ। এখন আপনি দাঁড়িয়ে আছেন এক বাঁকে, যেখান থেকে নতুন কিছু শুরু হতে পারে। সেই শুরুটাই হবে কিনা এখন সময়। আল্লাহর দরজার কড়া নাড়ার এখন আর বসে থাকার সময় নেই। এখন চোখ বিজিয়ে অন্তর খুলে বলে দিন যে, হে আল্লাহ, তুমি চাইলে সব বদলে যেতে পারে, আমাকেও বদলে দাও। আপনার এই দোয়া হয়তো সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য পরিবর্তনের শুরু হয়ে যাবে, তা আপনি ঠিক করবেন। কিন্তু আল্লাহ যখন কোনো মানুষের জন্য বিশেষ কিছু নির্ধারণ করে ফেলেন, তখন আরেকটি আলামত দেখা দেয় যা অধিকাংশ মানুষ চিনতেই পারে না। তবে সেটি কি?
তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ যখন কাউকে আপন করে নেন তার জীবনে ঘটে এই এক গোপন পরিবর্তন।